ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে বাংলা ভূমি পোর্টাল থেকে বা ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার পরিচয় বা আপনি আপনার খতিয়ানে মোবাইল নম্বর লিংক করে নিতে পারবেন বা মোবাইল নম্বর যুক্ত করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পরিচয় বা আপনি আপনার খতিয়ানে মোবাইল নম্বর লিংক করবেন বা মোবাইল নম্বর যুক্ত করবেন। তার আগে আমরা জেনে নেব আপনি আপনার খতিয়ানে বা আপনি আপনার পরিচয় যদি মোবাইল নাম্বার লিংক করেন বা মোবাইল নাম্বার যুক্ত করেন, তাহলে আপনার কি সুবিধা হবে বা আমরা কি সুবিধা পেয়ে থাকবো। তো আপনারা সবাই জানেন বর্তমানে জমি জায়গা নিয়ে যে জালিয়াতি শুরু হয়েছে, যেমন এক ব্যক্তির জমি আরেক ব্যক্তি রেকর্ডের জন্য আপিল করছে বা রেকর্ডের জন্য মিউটেশনের আবেদন করে দিচ্ছে, কিন্তু বর্তমান যে জমির মালিক তার কাছে কোনো নোটিশ আসছে না বা সে জানতে পারছে না তার খতিয়ান থেকে মিউটেশনের আবেদন করা হয়েছে। তাই ইতিমধ্যে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এবং আমাদের রাজ্যের ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা বাংলা ভূমি পোর্টালে নতুনভাবে মোবাইল নম্বর লিংক করার বা মোবাইল নম্বর যুক্ত করার অপশন এড করে দেওয়া হয়েছে। কারণ যদি কোনো ব্যক্তি কারো খতিয়ান থেকে মিউটেশনের জন্য আবেদন করে, তাহলে সেই ব্যক্তির কাছে তার যুক্ত থাকা মোবাইল নাম্বারে নোটিশ দিয়ে দেওয়া হবে বা তাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তার খতিয়ান থেকে মিউটেশনের জন্য আবেদন করা হয়েছে। তো বেশি কথা না বলে চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি আপনার পরিচয় বা আপনি আপনার খতিয়ানে নতুন মোবাইল নাম্বার আপডেট করবেন বা নতুন মোবাইল নাম্বার যুক্ত করবেন। তো তার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারের স্ক্রিনে। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে। এবার আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। বাংলার ভূমি লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা যে প্রথমে লিঙ্কটি দেখতে পাচ্ছেন banglarbhumi.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এই পপআপটি আপনাদের এই ক্রস চিহ্নে ক্লিক করে এই পপআপটি আপনাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনাদের যদি বাংলার ভূমি পোর্টালের আইডি ক্রিয়েট করা থাকে বা আপনাদের যদি বাংলার ভূমি পোর্টালের আইডি তৈরি করা থাকে, তাহলে আপনাদের প্রথমে আপনাকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটি লগ ইন করে নিতে হবে। যদি আপনার আইডি ক্রিয়েট করা না থাকে বা আইডি তৈরি করা না থাকে, তাহলে কিভাবে বাংলার ভূমি পোর্টালের আইডি তৈরি করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আপনি বাংলার ভূমি পোর্টালের আইডি তৈরি করবেন বা ক্রিয়েট করবেন। তো লগ ইন করার জন্য আমরা এই সিং আপ অপশনে ক্লিক করে দিব। সিং আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের আইডিটি লগ ইন করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার আপনার খতিয়ান বা পর্চার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো আপনারা প্রথমের অপশনটি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দিলেই আপনাদের সামনে আবারও অনেকগুলি অপশন চলে আসবে। তো আপনারা শেষের অপশনটি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো আপনার জমিটি যে ডিস্ট্রিক্টে আছে বা আপনার জমিটি যে জেলায় আছে সেই জেলাটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি বা জেলাটি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে বা যে জেলা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক। তো আপনার জমিটি যে ব্লকে আছে বা আপনার জমিটি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মৌজা। তো আপনার জমিটি যে মৌজায় আছে সেই মৌজাটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর। তো আপনি যে খতিয়ানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা আপনার মোবাইল নাম্বার আপডেট করতে চান, সেই খতিয়ান নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। যদি আপনার খতিয়ান নাম্বার জানা না থাকে, তাহলে কিভাবে আপনি আপনার জমি জায়গার খতিয়ান নাম্বার দেখবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটিরও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভিউ অপশনে ক্লিক করে দিলেই খতিয়ানটি যার নামে আছে তার নাম এবং তার গার্জিয়ানের নাম এবং বর্তমানে খতিয়ানটিতে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটি আপনারা এখানে দেখতে পারবেন বা সেটি আপনাদের এখানে শো করবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র আপডেট মোবাইল নাম্বার। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার। এখানে আপনাদের উপস্থিত মোবাইল নাম্বার বা আপনি যে মোবাইল নাম্বারটি আপনার খতিয়ানে যুক্ত করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা এই ওটিপির ঘরে একবার ক্লিক করে দিবেন।
ওটিপির ঘরে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট করলেন বা আপনি যে নতুন মোবাইল নাম্বারটি এন্টার করলেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এখানে আপনাদের একটি আইডি প্রুফ আপলোড করতে হবে এবং সেটি হতে হবে পিডিএফ এবং সেই পিডিএফ এর সাইজ হতে হবে ম্যাক্সিমাম 2 MB। এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন বা আপনি যে আপনার আইডেন্টি প্রুফটি আপলোড করবেন, সেই আইডেন্টি প্রুফে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপলোড করার জন্য বা আইডেন্টি প্রুফটি আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এই চুজ ফাইল অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে দিলে আপনার ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে। এবার যে ফাইলে আপনার ডকুমেন্টটি আছে সেই ফাইল থেকে আপনাকে ডকুমেন্টটি সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্টটি আপলোড করে দেওয়ার পর বা পিডিএফটি আপলোড করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এন্ড দ্য অ্যাপ্লিকেশন নম্বর ইজ, এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে প্লিজ নোট দিস ফর ফিউচার রেফারেন্স। সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি নোট করে রেখে দিবেন বা কপি করে রেখে দিবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের বা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার খতিয়ানে বা আপনার পর্চায় নতুন মোবাইল নাম্বার যুক্ত করা হয়েছে কি না। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের খতিয়ান বা পর্চায় মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন বা লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটির মাধ্যমে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।